আপনারাও কি চান এই শীতে এরকম একটি সুন্দর গোলাপ ফুলের গাছ? শীতে গোলাপ ফুলের গাছ করতে পারছেন না ছাদে বা বাগানে? আজকের ভিডিওটি তাদের জন্য। দেখুন আমার গোলাপ ফুলের গাছটায় কি সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে এবং দেখুন নিচে কতগুলা কয়েন প্লান্ট। দেখেন আপনারা আমি কত সুন্দর একটা গোলাপ ফুলের চারা কিনে আনছি, খুবই সুন্দর। দেখেন আমি প্রথমেই ডিফেক্টেড পাতাগুলো ফেলে দিলাম। এখন আমি মাটি প্রস্তুত করে নিচ্ছি। প্রথমে কোকোপিট দিলাম, কোকোপিটের পরে সাথে ভার্মি কম্পোস্ট এবং গার্ডেন সয়েল যেটা বাগানের মাটি বলে সেই মাটিটা আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই মাটিটা মিশানোর প্রস্তুতিটা দেখেন কিভাবে মিশাচ্ছি। তারপর আমি টবের নিচে দিয়ে দিচ্ছি প্রথমে কোকোপিট আর হালকা কিছু মাটি দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি আমাদের কিচেন যে ওয়েস্ট আছে, নিত্যদিনের বাজারের সবজি পচাগুলো, পেঁয়াজের খোলস থেকে শুরু করে সব কিছু আপনারা দিলে মাটিও কম লাগবে এবং দিনে দিনে মাটিটা আস্তে আস্তে উর্বর হবে। দেওয়ার পর আমি সাথে কিছুটা বালি মিশিয়ে নিলাম। বালি মিশানোর পরে আমি এই মাটিটা আবার টবের মধ্যে দিয়ে দিব। কি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। মাটিটা অবশ্যই ঝুরঝুরে করে নিলাম, গাছের শিকড়টা বৃদ্ধি পেতে পারে ভালো মতো করে। নিচে মাটি দেওয়ার পর গাছটা আমরা বসিয়ে দিলাম, পলিব্যাগ কেটে সুন্দর করে গাছটা বসালাম। তারপর সাইড দিয়ে হালকা হালকা করে মাটি দিয়ে দিচ্ছি। মাটি দিয়ে দেওয়ার পর মাটিটা হালকা হালকা করে চেপে দিতে হবে, খুব বেশি চাপা যাবে না। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টিপসটা হচ্ছে অবশ্যই বড় টবের জন্য মিনিমাম টবের নিচে 4 থেকে 6টা ফুটো করে রাখতে হবে যাতে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে। আরেকটা কথা, ভিডিওতে যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি কোনো কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবাই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন গার্ডেনিং টিপস জানার জন্য। ভিউয়ার্স, তোমরা বলো তো আমার এই গোলাপ গাছের চারাটা কত নিছে এবং কে কোথা থেকে দেখছো? কমেন্ট করো দ্রুত।